করেছি আমরা ব্লগ পোস্টের একটা ফরম্যাট দেখেছি এই যে ফরম্যাটটা সেটা আমরা কি করেছি ব্যাক এন্ড সাইড দিয়ে করেছি থিমের যে কাস্টম একটা ফরম্যাট আছে সেটা দিয়ে করেছি এখন এই সেম পোস্টটাই কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে করতে পারি যাতে করে এটা আরো আই ক্যাচিং হয় আই ক্যাচিং হতো এবং আরো বেশি অপশন আরো বেশি ইজি ভাবে আমরা এই পোস্টগুলো করে ফেলতে পারতাম এলিমেন্টর প্রো সবাই পেয়েছেন পানি এমন কেউ আছেন হ্যান্ডরেজ করেন তো আচ্ছা সাজিদ আপনার একটা কাজ হচ্ছে এলিমেন্টর প্রোটা ডাউনলোড করে ওই যে সিক্রেট গ্রুপে পোস্ট করে রাখা আচ্ছা স্যার এখানে দেখুন এটা হচ্ছে আমরা থিমের একটা ডিফল্ট সেটিংস সেটা দিয়ে ব্লগ পোস্ট করছি এখন আমরা সবসময় ফোকাস করব এলিমেন্টরে এলিমেন্টর দিয়ে সব করা যায় আর ইজিভাবে করা যায় ঠিক আছে তো এক্ষেত্রে আমি এটাকে একটু রিলোড করে নিই আচ্ছা এটাকে আমি একটু কপি করে নিচ্ছি যেহেতু লেখাটা বারবার পাওয়া যাবে না কপি করে রাখছি আচ্ছা এখন আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টর আমাদের কাজই কিন্তু এলিমেন্টর দিয়ে কাজ করা এই যে দেখুন এলিমেন্টর এই যে এখন যে ফরম্যাটটা আসবে সেটা হচ্ছে এলিমেন্টর থেকে আসছে এলিমেন্টর থেকে আমরা যে কোনো পোস্ট লিখতে পারবো করতে পারবো দেখুন সেম পেজটাই এলিমেন্টরে চলে আসছে যে এলিমেন্টরের উইজেট এগুলাকে বলে উইজেট এই জায়গা একটা হেডিং একটা উইজেট ইমেজ একটা উইজেট ঠিক আছে এই উইজেট দিয়ে আমরা যে কোনো কাজ আরো ইজিভাবে করতে পারবো দেখেন আমরা যেগুলো পোস্ট করেছি সেটাও এডিট করতে পারবো এই যে পেন্সিল আইকন আছে মানে আপনি এডিট করতে পারবেন এখানে যে এখানে দিলে এখানে আবার চলে আসে লেখাটা ঠিক আছে এখানে সাধারণত লিখতে হয় না লেখার সিস্টেম কি ব্লগে আপনি যখন ওয়েবসাইটে পোস্ট করবেন আপনি গুগল ডক ফাইলে লিখবেন লিখে বা আপনি এমএস ওয়ার্ড ফাইলে লিখবেন রিকমেন্ডেড হচ্ছে গুগল ডকে লেখা তো ওইটা লিখে এখানে কপি পেস্ট করে দেওয়া এখানে লিখতে গেলে খুব ডিসকমফোর্ট লাগবে এটা ভালো লাগবে না আপনার এত অপশন এখানে খুব অল্প টল্প আছে সো আপনি বাইরে থেকে লিখে আনবেন লিখে এখানে কপি পেস্ট করবেন আর জাস্ট ডিজাইন কালার কম্বিনেশন এইটাকে চেঞ্জ করবেন আমরা কিন্তু এখানে কালার কম্বিনেশন চেঞ্জের অপশন পাচ্ছিলাম না আচ্ছা সো এবার আমরা যদি এটার কালার চেঞ্জ করতে যাই তাহলে কি করব স্টাইলে যাব স্টাইলের মধ্যে এই যে অপশনগুলো মনে রাখবেন এটা যে এখানে যে অপশন আছে ওইখানেই থাকে ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু কালো না একটু ছাই ছাই কালার এটা ভালো করে খেয়াল করেন আপনি যদি এটা কালার করতে চান এই দেখুন এখন কালো হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনি যে কালার কম্বিনেশন চেঞ্জ করা কালারফুল করা ডিজাইন করা এটা হচ্ছে এলিমেন্টরের সুবিধা এইজন্য এলিমেন্টর এত জনপ্রিয় আর এটা খুব ইজি ভাবে করা যায় টাইপোগ্রাফি কি ফন্টের কাজ ঠিক আছে এর ভিতরে ঢুকে আপনি ফন্টের সাইজ কম বেশি করতে পারবেন এই দেখুন যেটা আপনার কাছে পারফেক্ট ডিজাইন মনে হয় সেভাবে রাখতে পারবেন ওকে সো প্রত্যেকটা ওয়েব ডিজাইনারই একজন ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনার হইতে হয় এরপরে ফন্ট ফ্যামিলি যেটা পপিন্স রোবোটো টাইমস নিউ রোমান এগুলো ইউজ হয় বেশি উইথ 40 আছে আপনি যদি বোল্ড করে দেন তাহলে বোল্ড হয়ে গেল কিন্তু যেগুলো সাধারণত প্যারাগ্রাফ টাইপের লেখা সেগুলো 40ই থাকে 40টাই পারফেক্ট হাইয়েস্ট 500 করতে সরি 400 থাকে নরমালটা 40 না 400 সো আপনি চাইলে হাইয়েস্ট 500 করতে পারেন ওকে লাইন হাইট একটা অপশন আছে এটাতে কি করে দেখেন এটা যে এক লাইনের থেকে আরেক লাইনের দূরত্ব বাড়ায় আমি যদি কমাই দিই এটা কমে যাবে সো লাইন হাইটে আমরা এই কাজগুলো করতে পারি আমাদের প্রয়োজন হলে লেটার স্পেসিং এটাতে কি করে একটা লেটার থেকে আরেকটা লেটারকে সরায় দেয় দূরে সরায় ওকে আমাদের প্রয়োজন হলে আমরা ইউজ করব বাট এগুলো খুব একটা লাগে না ইউজ হয় না সেরকম করতে পারি ওয়ার্ড স্পেসিং একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যে দূরে সরায় এরকম দেখেন না অনেক সময় নিউজ পেপারে দেখা যায় না এই ফরম্যাটে কিন্তু দেখা যায় হ্যাঁ যদি এটা কোনো ফর্মাল ফরম্যাট না দিতে পারেন জাস্ট প্যারাগ্রাফ স্পেসিং এগুলো আপনি বুঝবেন টেক্সট শ্যাডো এই যে দেখুন সব টেক্সটের পিছনে একটা শ্যাডো চলে গেছে
আমি কিছু করি নাই, কোনো কিছু বাড়াই কমাইনি, জাস্ট চলে গেছে। না, আপনি এখন দেখেন ব্লার করে দেন, ওই টেক্সটের একটা একটা পরিবর্তন দেন, আপনার প্রয়োজন হলে করতে পারেন। এখন আপনি যদি ভুল করে এখানে ক্লিক করে দেন, অটোমেটিক শ্যাডো নিয়ে নেবে। আপনি এখন চিন্তা করবেন এটা কিভাবে উঠাবো, এটা তো আমার লাগবে না। তখন আপনি এখানে ব্যাক টু ডিফল্ট, তাহলে আবার ডিফল্টে চলে গেছে। আচ্ছা, গেল অ্যাডভান্সে আসলে মার্জিন প্যাডিং এর কিছু ব্যাপার আছে, আমরা দেখবো আস্তে আস্তে। অ্যাডভান্সের কাজ আমাদের বিগিনার হিসেবে একটু কম থাকবে। আচ্ছা, এইবার আমি আরো উইজেট দিব। এখানে একটা ছবি দিচ্ছি না, আমি আরো সুন্দর সুন্দর 4-5টা গ্যালারি আরো ছবি দিব। ইমেজ বেসিক গ্যালারি, এগুলো একটু টেনে টেনে বাসায় দেখতে হবে, এগুলো খুব ইন্টারেস্টিং। লাইফে একবার ফোন সাইলেন্ট রাখেন, ফোন এইভাবে দিয়ে রাখে। এখানে গ্যালারিতে অ্যাড ইমেজ, গ্যালারি ইমেজ কি, একটা গ্যালারিতে অনেক ইমেজ থাকে, তাই থাকে না? সেগুলোকে বলা হচ্ছে গ্যালারি ইমেজ। সো ধরেন আমি এখান থেকে এই ইমেজগুলোকে আপলোড করে দিই গ্যালারি ইমেজ হিসেবে। এটা দেখুন আপলোড হচ্ছে। 4টা আইটেম আমি সিলেক্ট করছি, ঠিক আছে? এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তাহলে দেখেন একটা ইমেজের আন্ডারে আরো ছবি আমি নিয়ে আসতে পারতাম। এখানে একটি সাইজ আছে, থাম্বনেল ডিজাইন আছে, লার্জ আছে, লার্জ করে দেন আর বাড়বে, বড় হবে, অর্থাৎ একই ইমেজে চলে আসবে। এখানে আপনি ফুল করে দিতে পারেন, ইমেজ সাইজ ফুল। কলাম চার্ট মানে কি, কলাম, আচ্ছা আমি এটাকে ছোট করে দিই, থাম্বনেল করে দিই, তাহলে সব ঠিক হবে। কলাম 4 মানে 1টা 2টা 3টা 4টা কলাম আছে। আপনি কম বেশি করতে চাইলে করেন, 3টা করেন, তাহলে একটা নিচে চলে আসবে। এটা আপনার প্রয়োজনের সাথে দেখার সৌন্দর্যের সাথে। লিঙ্ক আপ, সব মিডিয়া লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে? মিডিয়া ফাইল এন্টার এগুলো আপনি পারবেন। সো এটা আপনি করতে পারেন। ইটস ওয়ান কেস। সেকেন্ড চলে যান ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল, স্লাইডস, আমরা একটু দেখতে পারি এগুলো। আচ্ছা, এখান থেকে আমি আবার যাই, এখানে ইমেজ ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল। এটা কি, আপনি যদি ছবিগুলোকে দেন আবার 1টা 2টা 3টা 4টা 5টা ছবি দিয়ে আমি একটা, এখানে ক্যাপশন দেওয়া যায় আলাদা, লাগলে দিবেন না লাগলে নেই। এই যে দেখুন ক্যারোসেল, এই যে এখানে একটা বিন্দু আছে, ক্যারোসেল দিছে। ওয়েবসাইটের কি একটা ফিল আসতেছে এখন? এগুলো, এটা যদি প্রোগ্রামিং করেন আপনার কিন্তু অনেক টাইম লাগবে। ওকে, আচ্ছা। তো এরপরে স্লাইড শো ডিফল্ট দেয়া আছে। হোয়াট ইজ দিস? আমি যদি 2টা দিই তাহলে দেখেন 2টা করে স্লাইড শো হবে। আপনি যখন চেঞ্জ করবেন আবার 2টা আসবে, আবার 2টা আসবে, আবার 2টা আসবে, আবার আপনি যখন 3টা করে দিবেন 3টা আসবে। আবার ডিফল্ট দিলে ছবির সাইজের সাথে অটোমেটিক ওরা একটা সাজেস্ট করে দিবে। স্লাইডস টু স্ক্রল, দরকার নেই। ইমেজ অ্যাটাচ পারবেন, নেভিগেশন, অ্যারো এন্ড ডটস। যদি ডট না দেন কিছুই দিবেন না, তাহলে দেখেন কিছু নেই, চলে গেছে। এটা স্লাইড, তাহলে কিন্তু কেউ বুঝবে না। ওকে, সো অ্যারোস যদি দেন, তাহলে এখানে দেখুন অ্যারো আছে, এই যে অ্যারো, এটা কিন্তু একটা অ্যারো, এটা সাদা কালার তাই বোঝা যাচ্ছে না। এবার যদি দেন অ্যারোস এন্ড ডটস, তাহলে এটা হচ্ছে অ্যারো, এখানে একটা অ্যারো আছে, যদি দেখুন এই যে এই পাশে দেখা যায়, এই পাশে। হ্যাঁ, এইবার এইগুলো হচ্ছে ডট আর এগুলো হচ্ছে অ্যারোস। আইকন, প্রিভিয়াস অ্যারো আইকন চেঞ্জ করতে পারেন, এইগুলো চেঞ্জ করা যায়, আপনি ইজি পেয়ে যাবেন, সমস্যা হবে না। আচ্ছা, এইবার দেখেন এই যে এটা চেঞ্জ হচ্ছে না, একটু পর পরে যে থেমে অনেকক্ষণ পর আবার চেঞ্জ হচ্ছে না। এখানে কি অটো প্লে স্পিড 5000 দেয়া, আমি যদি এটা 2000 করে দিই তাহলে দেখেন আরো ফাস্ট মুভ হচ্ছে। আমি যদি এটা 800 করে দিই বা 000 করে দিছি, দেখুন অটোমেটিক মুভ হচ্ছে। আমি যদি এটা 500 করে দিই তাহলে দেখুন এই যে অটোমেটিক টাইমটা দেখুন আর বেশি যাচ্ছে, কম যাচ্ছে। বুঝতে পারছি? বুঝতেছেন? ওকে, আচ্ছা।
ডিরেকশন, লেজি লোড, অটো প্লে, এগুলো হোবার, ফলস অন হোবার, এগুলো পেরে যাবেন আস্তে আস্তে। এগুলো একটু নিজেদের দেখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, ইনসাইড আউটসাইড, অ্যারোস পজিশন। এই যে অ্যারো পজিশনটা যদি আপনি আউটসাইড করেন, দেখেন ছবির বাইরে চলে আসছে, আর ইনসাইড করলে ছবির ভিতরে আছে। সাইজ, অ্যারো সাইজ, অ্যারো সাইজটা যদি বাড়াই দিতে চান দেন। অ্যারোর কালার আপনি যদি লাল করে দিতে চান দেন। অ্যারো সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, আমরা একটু বাড়াই দিই। এই যে, ঠিক আছে, এটা অনেক সময় চোখে পড়ে না, এটা আপনি বুঝবেন, হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না অনেক সময়। পেজিনেশন, পেজিনেশন হচ্ছে এই ডটগুলোকে বলে পেজিনেশন। হ্যাঁ, এগুলো আপনি যদি সাইজ টেজ বাড়াই দিতে চান, এগুলো বড় হয়ে গেছে, দেখছেন, একদম ইজি, কিন্তু একদম ধরে ফেলতে পারলে কিন্তু একটা ভালো স্কিল গেইন করতেছেন। অ্যাক্টিভ কালার, এই যে দেখুন, যখন যে স্লাইডে আছে ওটা কালো দেখাচ্ছে, সো আপনি যদি চান ওটা নীল দেখাবে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, এই অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সব ম্যাজিক, জাস্ট টেনে টেনে কাজ। এর চেয়ে ইজি কাজ পাবেন না, বাট একটু ধরতে হবে, একটু ধরতে হবে, কষ্ট করে হলো। ইমেজের সাইজ এখানে কিছু দেওয়া আছে, এটা আপনি পারবেন। সেটা ছিল একটা ক্যারোসেলের ব্যাপার। সো আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা কিন্তু ব্লগে ছিলাম। ব্লগের সাথে সাথে বাকি উইজেটগুলো আমরা দেখে নিচ্ছি। তো সিমিলার, এখানে এটা অফ করে দিবেন, লেআউট অফ, এগুলো বুঝেন, বেসিক অফ করে দিবেন। এই যে প্রো, হ্যাঁ, এই প্রোটা আপনাদের লক ছিল, আপনারা যখন গতকাল প্রো ভার্সনটা অন করছেন, তারপরে এই প্রোগুলো আপনি ইউজ করতে পারবেন। এইবার দেখেন, আমরা আবার একটা প্লাস নিয়ে আমরা আবার একটা ঘর নিই। কন্টেইনার, এটাকে বলে কন্টেইনার ওয়েবসাইটের ভাষায়। আমরা এই কন্টেইনারের ব্যাপারটাও শুনবো, দেখবো। সেখানে দেখুন পোস্ট, অটোমেটিক পোস্ট একটা অপশন আছে, টেনে নিই। হোয়াট ইজ দিস, কিভাবে করে দেখুন। দেখুন আমরা যে পোস্ট করছিলাম না, অটোমেটিক চলে আসছে, এই যে ব্লগ পোস্ট, দিস ইজ বাংলাদেশ, সেই, হ্যাঁ, এটা অটোমেটিক। আপনি যে পোস্ট করে রাখবেন, সেটা এখান থেকে আপনি ডিজাইন করে নিতে পারবেন। স্ক্রিন ক্লাসিক কার্ড করে দেন, দেখুন কার্ডের মধ্যে চলে আসছে। এটা যদি লম্বা হয়ে গেছে, আমি এটাকে, এটা দেখুন ফুল কন্টেন্ট, ফুল কন্টেন্ট মানে ওই যে ফুল যে কন্টেন্টটা সেটা চলে আসছে। কিন্তু মূলত এটা করে কি, এটা কার্ড করে রাখা যায়। এই যে কলাম যদি আপনি দুইটা করে দেন, তাহলে এই যে একটা ব্লগ পোস্ট, এই যে একটা ব্লগ পোস্ট, দেখছেন একটা ডিজাইন চলে আসছে না, একটা শেপ চলে আসছে কিন্তু। আচ্ছা, পোস্ট পার পেজ, এইভাবে ধরেন আপনার 100টা পোস্ট করা আছে, প্রতি পেজে আপনি 6টা করে দেখাবেন, 5টা করে দেখাবেন, তাহলে 6 5 এখানে যেটা খুশি দিয়ে দিবেন। শো ইমেজ, ব্লগ পোস্টে কি ইমেজ শো করতে চান? ইয়েস অর নো, এটা দ্যাটস ইওর ওন ম্যাটার, আপনার ডিমান্ড। আচ্ছা, মেটা ডেটা, এটা কি কমেন্ট করা যাবে, ডেট দেওয়া যাবে। এই যে নো কমেন্ট, আপনার যদি কোনো কমেন্ট থাকে এখানে এটা শো করবে, আর ডেট, আপনার ডেট আছে তাই এটা শো করছে। আচ্ছা, কোয়েরি, এগুলো সব কিন্তু একদম বেসিক শুরু বলে এগুলো একটা একটা করে যাচ্ছে, এগুলো কিন্তু বেসিক্যালি বাড়িতে দেখার কথা। আপনাদের যেহেতু লং টাইম এখানে থাকতে হয়, সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। পেজিনেশন, পেজিনেশন হচ্ছে আপনার 6টা পোস্ট থাকলে এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান, স্লাইডের মতো, ডটসের মতো চাইলে করতে পারেন, না চাইলে দরকার নেই। কলাম গ্যাপস, এই কলাম থেকে এই কলামের গ্যাপ 30, এইটাই হচ্ছে কলাম গ্যাপস। রো গ্যাপ, আচ্ছা কলাম গ্যাপ এটা, রো গ্যাপ এটা, বুঝবেন এটা। অ্যালাইনমেন্ট, সেন্টার দিলে সব লেখাগুলো সেন্টারে চলে যাবে। কার্ড, কার্ডের ডিজাইন, হ্যাঁ, এই যে কার্ডটা, এই যে এইটা এটা 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 একটা কার্ড না, কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অফ হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা এটা, আচ্ছা এই যে দেখুন, এটা কিন্তু কালার কোড, ঠিক আছে, এটা এখন সাদা আছে, এফএফএফ সব যদি এক থাকে 6টা, এটা হচ্ছে সাদা। আমরা একটু অফ হোয়াইট করে দিই যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা আছে। এই দেখুন, এবার এফএফ এফডি এফডি, আপনি যদি এটা সাদা মনে করেন, আপনি ভুল ভাববেন, সাদার মধ্যে যে ভেরিয়েন্ট আছে না, এটা হচ্ছে সেই কালারটা। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার গেল। বর্ডার কালার, এখানে কিন্তু একটা বর্ডার আছে, যদি বুঝতে না পারেন দিয়ে দেখেন। আচ্ছা, বর্ডারের উইথ বাড়াই দিলে আমরা বুঝতে পারবো। এই যে ভালো লাগলে দিবেন, না লাগলে পালাই দেন, কোনো ব্যাপার না। এটা দেখেন, এবার কি হয়েছে, আপনি কালার করে ফেলছেন, এখন কালারটা উঠাবেন কিভাবে? এই কালার আপনার প্রয়োজন নাই, এখানে যাবেন, এই যে ক্লিয়ার,
এই চিহ্নগুলো মনে রাখবেন, অনলাইন জগতে না এক চিহ্ন সব জায়গায় একই কাজ করে, এটা একটা সুবিধা। না হলে মানুষ পিএইচডি আরো বেশি করতো, একদম সবার বাধ্যতামূলক পিএইচডি করতে হতো। ট্যাগিং মার্জিন এখন বুঝবেন না, পরে বুঝবেন। বক্স শ্যাডো, শ্যাডো কি বুঝেন? যে দেখুন আমি যখন মাউসের কার্সর নিচে উপর দিয়ে একটা আলো আসছে, দেখছেন একটা ছায়ার মতো। হ্যাঁ, এটা হচ্ছে শ্যাডো, আপনি চাইলে অফ করতে পারেন। হোভার ইফেক্ট, গ্রেডিয়েন্ট, মেটা ব্রড করার কারণে ইমেজে চলে যান, ইমেজ ক্যাসেট ইমেজ শো করে এখানে। ইমেজের কাজ এখানে জাস্ট সাইজ স্টেজ আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ইমেজের ক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে বাইরে থেকে গ্রাফিক্স ডিজাইনার ইমেজ করে দেন, আপনি শুধু আপলোড করে ওইটাই পেস্ট করে দিবেন, এটাই রিকমেন্ডেড অলওয়েজ। কন্টেন্ট, কন্টেন্টের কালার এটা কিন্তু কালো না, অনলাইনে এটা প্রথম ভুল হবে আপনাদের, আপনারা ভাববেন এটা কালো, বাট অ্যাকচুয়ালি দেখেন কালো কালারটা আরো চেঞ্জ। হ্যাঁ, এই যে টাইটেল কালো, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, মেটার কালার চেঞ্জ করতে পারেন। মেটার কালার কোনটা বলেন তো, এই যে নিচে এগুলো এটা কালো করেন, এই দেখুন কালো হয়ে গেছে। এক্সট্রাক্ট কালো করে দিলে এই যে দেখুন এইবার একটা কালো হয়ে গেল, এটা জাস্ট সুন্দর একটা ভিপস আছে। আচ্ছা, পোর্টফোলিও, ফর্ম, কন্টাক্ট ফর্মের আমাদের ক্লাস আছে, স্লাইডস। আচ্ছা, এবার একটা হেডিং দেখি তো আমরা, হেডিংটা কি? এখানে চলে যাই হেডিং, এনিমেটেড হেডিং। এই হেডিংটা কি? এই দেখো, এটা টেনে দেখলেই হবে। দিস পেজ ইজ অ্যামেজিং, এটা আপনি হাইলাইটেড আছে, রাউন্ডিং করেন। দিস পেজ, এই দেখুন এটা অটোমেটিক্যালি একাই চলে গেছে, আমি কিন্তু কিছু করি নাই, একাই আসতেছে। এই সে চঞ্চল রায় দরজাটা আটকে দেন। আচ্ছা, টাইপিং, এখানে ধরুন ক্লিক করে দেন, এই যে এটা ক্লিক, আরেকটা ডিজাইন ফ্লিপ করে দেন, এই যে ভেসে উঠতেছে, খেয়াল করেন ভেসে উঠতেছে। ব্লাইন্ড করে দেন, অন্ধের মতো চলে গেছে, এই যে। এটা আপনারা দেখবেন, এটা বিফোর টেক্সট কোনটা সব দেয়া আছে, রোটিং টেক্সট কোনটা মানে কোনটুকু চেঞ্জ হবে, ঠিক আছে, ওইটুকু আপনি করে দিবেন। এখানে দেখুন বেটার, বিগার, ফাস্টার। হ্যাঁ, এই যে বেটার, বিগার, তিনটা লেখা আসছে, এতক্ষণ কিন্তু অনেকেই দেখেনি। ফাস্টার, এরপরে আসবে বেটার, এরপরে আসবে বিগার। ওকে, মিস্টেক। ওকে, তাহলে আমরা একই সাথে সবগুলো ইউজার কিন্তু দেখে ফেলতেছি, এরপর কিন্তু এখানে ফিরে আসার কোনো চান্স নাই। স্লাইডস, এটা কিন্তু ইমেজ স্লাইড না, ইমেজ ক্যারোসেল আর স্লাইড কিন্তু আলাদা, ইমেজ দিয়েই করা লাগে, বাট দুইটার ডিজাইন ভিপসটা আলাদা। সাইলেন্ট, উফ মাথা শেষ, আপনাদের জন্য না, বাইরের জন্য। স্লাইড কে টেনে নি, দেখেন স্লাইড সাধারণত কই থাকে বলেন তো, এই মেনু বারের পর পরই না স্লাইড থাকে ওয়েবসাইট, আমরা এটা দেখব পেজ সাধারণত স্লাইড। এই যে দেখুন সাজগোজের ওয়েবসাইট বানাই ফেলতে পারে, এই যে স্লাইড 2 and then স্লাইড 3, এই যে দেখুন কত সহজ, তাই না? অনেক সহজ, রাইট। স্লাইড 1 হেডিং, এখানে ক্লিক করবেন, এইখান থেকে এডিট করবেন। কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা একটু লাল নীল করি যাতে আমাদের চোখে পড়ে, আমরা এখন বিগিনার লাল নীল রংটাই চিনি, এটা লাল করে দিই। স্লাইড 1 হচ্ছে লাল রং। কন্টেন্ট, এই যে দেখুন অন্য কন্টেন্টে চলে যায়, কন্টেন্টে গেলে this is number 1। আচ্ছা, এটা তো কন্টেন্ট গেল না, আমরা প্রথম স্লাইডটা কন্টেন্ট রাখি। ডেসক্রিপশন দিলাম, বাটন টেক্সট, ক্লিক হিয়ার আছে, আমরা বাই নাও, অফার নাও সবকিছু দিতে পারি। লিংক, এখানে অবশ্যই লিংক আপ করতে হবে, আপনার ওয়েবসাইটে লিংক বুঝে লিংক করে দিবেন, এটা দেখানোর কিছু নেই। স্টাইলে যাবেন, কালার কম্বিনেশন চেঞ্জ করতে চাইলে দিবেন।
এখন স্লাইড 1 নম্বর এটাই। স্লাইড 2 এ আমরা চাই আমরা কোনো টেক্সট দিব না, আমরা একটা ছবি দেব। চুজ ইমেজ, ছবিটা দিয়ে দিই, একটা ছবি দিয়ে দিচ্ছি। এটা চেঞ্জ করি, এটা হচ্ছে স্লাইড 2। দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি চলে আসছে। আপনি চাইলে এই লেখার কালারটা চেঞ্জ করতে পারেন, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার যা খুশি করতে পারেন। এখানে কন্টেন্টে যান, কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, সব করতে পারেন। কন্টেন্ট না দিয়ে শুধু ইমেজ দিয়েও স্লাইড বানানো যায় অ্যাজ ইউ উইশ। হাইট ওয়েট বাড়াই দেন, এই যে হাইট ওয়েট এখান থেকে না বাড়ানোই ভালো, বাইরে থেকে ইমেজ রিসাইজ করে এনে কাজ করতে হবে। স্লাইডার অপশন, অ্যারোস এন্ড ডটস, এটা আপনারা পারবেন, এটুকু আর আপডেট নাই। আচ্ছা, এরপরে ফ্লিপ ফ্লপ বক্স। আস্তে কথা বলেন, ক্লাস কিন্তু চলমান আছে, চারিদিকে এত কথা হয় কেন? ফ্লিপ বক্স এটা কি দেখেন? এটা দেখছেন কখনো? এখন বানাইতে পারবেন? এটা কিছু শিখতেছেন? আচ্ছা, তাহলে আমরা ফ্লিপ বক্স দেখলাম। এটা এডিট করে নেবেন, একদম সহজ এডিট করা। জাস্ট ওই এডিট বাটন ক্লিক করলেই চলবে, শেষ। এগুলো অনেক আছে, যেগুলো ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি, বাকিগুলো একটু দেখে নিন, প্রবলেম নাই। টেস্টিমোনিয়াল দেখাইছিলাম। টেবিল কন্টেন্টস, টেবিলটা একটু দেখি। টেবিল ডিজাইনটা অনেক সাইলেন্ট, টেবিল ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড হয়, অনেক মানে টেবিল ডিজাইন দিয়ে করলে আপনার স্ট্যান্ডার্ড একটা ভিউস আসে, একটা ফর্মাল একটা ব্যাপার আসে। টেবিল অফ কন্টেন্ট, এটা টেনে নিয়ে ছেড়ে দিই। এই টেবিল অফ কন্টেন্ট, দিস ইজ বাংলাদেশ ব্লগ হ্যালো ওয়ার্ল্ড। আপনি যেগুলোতে টেবিল বানাবেন, হ্যাঁ আরেকটা টেবিল আছে, এটা সেটা না, যেটার কথা বলতে আলাদা। এক ব্লগ পোস্ট করতে আসে, আমি কিন্তু সবগুলো উইজেট দেখে নিয়েছি। সো এরপর এখানে কিন্তু ব্যাক আসা সম্ভব না। প্রাইস টেবিল, এই টেবিলটা অনেক জায়গায় দেখবেন, এই যে দেখেন, ওই যে ডোমেন কিনতে গেলে এরকম একটা দেখবেন, হ্যাঁ টাকা পয়সা। এটা কিভাবে থাকে? এটা থেকে হচ্ছে 3টা দিয়ে থাকে, তিনটা এটা ডুপ্লিকেট করে দেব। এখানে কিন্তু 2টা কন্টেইনার, এটাকে বলে কন্টেইনার। সো এখান থেকে আমরা টেবিল অফ কন্টেন্ট এখানে নিয়ে যাই। ভুল ওটা হচ্ছে প্রাইস না, প্রাইস, প্রাইস। এই যে প্রাইস টেবিল এখানে নিয়ে যান, এটারে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দেন, এই যে একটা। আর এটারে কপি করতে পারেন। এটা কি রকম? এটাকে কপি করে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক, পেস্ট স্টাইল, আচ্ছা সরি পেস্ট স্টাইলটা হচ্ছে আলাদা। সো এইভাবে করে আপনি করতে পারেন, ঠিক আছে? এখানে এই যে 3টা থাকে, এই যে প্রাইস, ডোমেইন হোস্টিং কিনতে গেলে দেখবেন, ঠিক আছে? এই যে প্রাইসিং, এখানে দেখুন সব এডিট অপশন আছে। এই যে $39, টাকা, কারেন্সি, ফরম্যাট, এই যে ক্লিক এর হচ্ছে বাই নাও এর যে লিংকগুলো সেটা থাকে। তাহলে আমরা প্রাইস টেবিলটাও দেখলাম। এই যে পপুলার, সাইলেন্ট, হ্যাঁ এটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড। এটা আমাদের পুরো ওয়েবসাইট বানাবো না আমরা, তখন লাগবে। আচ্ছা, ফ্লিপ বক্স দেখাইছি, টেস্টিমোনিয়াল দেখাইছি, রিভিউ দেখাইছি। ফেসবুক পেজ আছে সবার? জি ম্যাম আছে। এটা ওয়েবসাইটে আনতে হবে, আনাই লাগবে। তাহলে আমরা দেখি ফেসবুক পেজ আছে কিনা। এই যে ফেসবুক পেজ সরাসরি আছে, এখানে দিয়ে দিবেন। এরপরে কি করবেন? আপনার পেজের লিংকটা এনে এখানে বসায় দিবেন। ধরেন আমি এখানে আমার লিংকটা দিয়ে দিই। এই দেখেন, খেয়াল করেন, আমি যখন আমার লিংকটা পেস্ট করছি, আমার লিংকের ইউজার নেম, তখন এই যে আমার পেজটা এখানে শো করতেছে। ওকে, সো এইভাবে করে আপনি পেজ এক সাইডে ফালায় রাখতে পারবেন। তাহলে আপনার ওয়েবসাইটের থেকে আপনার পেজে মানুষ ভিজিট করতে পারবে, এবং এইটাই করতে হয় সোশ্যাল মিডিয়ার বিষয় সবগুলো করে, সব
এটা হচ্ছে আপনার মানে এখানকার বিষয়টা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় যা আছে সবকিছু ওয়েবসাইটে রেখে দিবেন। হোয়াটসঅ্যাপটা সার্চ করতে হোয়াটসঅ্যাপে জেনারেল আমরা কিন্তু প্রো ভার্সনে আছে এখন, ঠিক আছে? প্রো ভার্সনে আছে সার্চ, সার্চ যেটা আছে পেপল বাটন আছে, বাট এগুলো কাজ করতে গেলে আপনার পেপল অবশ্যই লাগবে। লোটো লোটো এই যে অ্যানিমেশন, এটা হচ্ছে ওয়েবসাইট খোলার আগে এরকম একটা অ্যানিমেশন দেয়। আমাদের যে লোগো থাকবে সেটা অ্যানিমেশন আছে, লোগো অ্যানিমেশন আলাদা ডিপার্টমেন্ট। এই যে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোগো না, আপনার ওয়েবসাইটে ঢুকলে একটা অ্যানিমেশন চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আলাদা। আইকন প্লাস টেক্সট ভিউ, আপনি যদি শুধু আইকন করে দেন তাহলে আইকন দেখা যাবে, ওকে? আপনি যদি শুধু টেক্সট করে দেন ফেসবুক টুইটার লিঙ্কডিন করতেই পারেন। অ্যাড আইটেমের মধ্যে কি সবগুলোই সব জান এখান থেকে ওই যে হোয়াটসঅ্যাপ চাইছেন ওই যে আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট আলাদা, এটা আলাদা না, ওটা ওটা হ্যাঁ, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দিবেন আর শেষ। আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে সবসময় ওই সোশ্যাল মিডিয়াগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি যতই ডিজাইন করেন, এই কন্ট্যাক্ট ইনফরমেশন যদি স্মুথ না করেন আপনি কোনো ভালো ডেভেলপার কখনোই না, আপনি কোনো ভালো ডিজাইনার নন। এইটুকু সেন্স যদি আপনার কম থাকে, আপনার ক্লায়েন্ট ঢুকবে ফেসবুক খোঁজার জন্য ফুটারে আসবে, এক জায়গায় থাকবে, এমন কেন? সো আপনি ডিজাইন যতই আই ক্যাচিং করেন, গ্রাফিক্স ডিজাইনারকে হারাই দেন, আপনি যদি কন্ট্যাক্ট ইনফরমেশন স্মুথ রাখতে না পারেন, আপনি কোনো ডিজাইনারের মধ্যে পড়তেছেন না, আপনার ওয়েবসাইটের বেসিক নলেজ তাহলে ডাউন, এইটাই ধরা হয়, ঠিক আছে? হ্যাঁ 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 থাকলে থাকবে, আপনি যেভাবে করবেন ওইভাবেই আচ্ছা। এরপর দেখুন আইকন বক্স, ইমেজ বক্স, যে হেডিং, আচ্ছা এই যে ট্যাব, এই ট্যাবের কথা বলতেছিলাম। হ্যাঁ এই ট্যাবটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। সাইলেন্ট বসেন, আসবে রাজীব আসবে, আবার যায়নি, চার বাকি থাকলো যাবে কই, বলে দিব না। এই যে ট্যাবের বিষয়টা দেখেন, এই ট্যাব হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ট্যাব 1 এ যাবেন, এখান থেকে ট্যাব 1 যা খুশি তাই থাকলো, কোনো ব্যাপার না, ঠিক আছে? ট্যাব 1 একটা, ট্যাব 2 একটা, ট্যাব 3 একটা। এখানে ট্যাব 1 এ কিছু একটা আপলোড করব, তাতে এডিট করে নিলে কাজ শেষ। তো আমি ট্যাবের বিষয়টা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা ট্যাবটা রাখুন সাথে, সবগুলো উইজেট কিন্তু দেখানো শেষ হয়ে যাচ্ছে একদম ডিটেইলসে। সো ক্লাস কিন্তু ধরতে হবে, এইখানে এসে কালকে থেকেই ক্লাস শুরু হয়েছে, আগে কিছু নেই। সো কোনো ধরনের অজুহাত চলবে না। সোশ্যাল আইকনস আরো আছে, আরো ডিজাইনের সোশ্যাল আইকন আছে, ঠিক আছে? এটা শুধু সোশ্যাল আইকন, মানে আইকনের জন্যই বেশি পারফেক্ট। এখানে এগুলো অ্যাড আইটেমে যাবেন, অ্যাড আইটেমে গেলে এই যে অফিশিয়াল কালার, কাস্টম কালার, এগুলো দেখুন, এগুলো কিন্তু অফিশিয়াল কালার সব, ঠিক আছে? এটা আপনি কাস্টম করতে পারেন। কাস্টম কি, এই যে ধরেন লাল করে দেন, কালো করে দেন, এটা হচ্ছে কাস্টম। বুঝতে পারছি? ওকে, অফিশিয়াল কালার, কাস্টম কালার, এটাও কিন্তু বুঝতে হবে। আচ্ছা প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি কালার, দেখেন সেকেন্ডারি কালার যদি আমি লাল দিয়ে দিই, ভিতরের কালারটা চেঞ্জ হচ্ছে। সো এগুলো আপনি একটু সময় দিয়ে চেঞ্জ করে করে নিলেই বুঝবেন। প্রোগ্রেস ট্র্যাকার, আইকন লিস্ট, প্রোগ্রেস বার, সোশ্যাল অ্যালার্ট, এগুলো কিন্তু দেখাইছিলাম। লিংক ইন বায়ো, এগুলো সব বুঝলে কিন্তু কাজ করবে না, মাঝে মাঝে কয়েকটা ফিক্সার করবে, যেমন বিজনেস কার্ড খুব স্মার্ট লাগছিল আমার, কিন্তু আমি যখন ইউজ করি একদম এই ওয়েবসাইট ভেঙে গেল, কয়েকটা ডিস্টার্ব হবে। অথর বক্স, এটা খুব একটা লাগে না। পোস্ট টাইটেল,
অর্থাৎ আপনার ব্লগ পোস্টের একটা ভিউস। সো আমাদের কিন্তু এলিমেন্টরের সবকটা উইজেট দেখা শেষ। আপনি এখন ভাববেন যে ড্র্যাগ এন্ড ড্রপ সহজ, প্র্যাকটিস করবো না, কিন্তু আপনার ভিতরে কিন্তু আইডিয়া আসবে না। প্র্যাকটিস না করলে ডিজাইন আইডিয়াটা কখনোই আসবে না। এখানে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং সব শেষে আপনাকে পাবলিশ করতে হবে। এটা যদি ভুল করেন, তার আগে যদি কারেন্ট চলে যায়, এটা বন্ধ হয়ে যায়, আপনার ডিজাইনটা একটু চলে যাবে। সো এখন দেখেন এখানে আসলে আমি যা পাবলিশ করছি কিছু নাই, দেন রিলোড করেন, তাও আসবে না। রিডিং শুধু হোম পেজেই করতে হয়। আমরা একটু ব্যাকে যাই তো দেখি তো কিভাবে করা যায়। ড্যাশবোর্ডে একটা রিলোড করে নেবেন, ঠিক আছে? কাজ শেষ হবে, সেভ করার জন্য রিলোড করে নেবেন। একটু পেজের মধ্যে ঢুকি, দেখি কিছু আছে কিনা, খুঁজি সবাই মিলে। ওকে, প্রবলেম খুঁজতে হবে। আছে নাই? কই গেল তাহলে? পোস্টগ্রেস এটার মধ্যে আছে? এটার মধ্যে তো থাকার কথা না। এটা পোস্টগ্রেস, এটা একটা ব্লগ পেজ ডিজাইন। ওকে, কি চা কি পেয়েছেন সবাই? কয়জন পেয়েছেন? ও আচ্ছা, ওই ল্যাবে মনে দিয়ে আসছে। আচ্ছা, আমি এটা অফ করে দিয়েছি। এই ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস